পরিত্যক্ত অবস্থায় রাইফেল ক্লাবের লুট হওয়া অস্ত্র উদ্ধার। নারায়ণগঞ্জ, হাজীগঞ্জ এবং নবীগঞ্জ ফেরিঘাটের শৌচাগারের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের লুট হওয়া 4টি অস্ত্র উদ্ধার করেছে র্যাব 11। সোমবার আনুমানিক বিকেল 4:30 দিকে কে বা কারা ঘাটের শৌচাগারের সামনে একটা বস্তা ফেলে গেলে স্থানীয়রা তা দেখতে পেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেয় এলাকাবাসী এবং দোকানদারেরা। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে র্যাব 11। ঘটনাস্থল থেকে অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার স্পেশাল 1 কাজী শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে উদ্ধার করা হয় এই অস্ত্র। এই সময় রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস ঘটনাস্থলে আসলে এগুলো রাইফেল ক্লাবের অস্ত্র বলে নিশ্চিত করেন তিনি। পরে এই অস্ত্র হেফাজতে নেয় র্যাব 11। আপনি বা আমরা এটা আমাদের বাসা নিতে পারবো না, ধরতেও পারবো না। এই যে এইভাবে আপনারা রেকর্ড করেন, এটা হচ্ছে মামলা। আমি বলি আলামত আমরা রেকর্ড আছে, আমরা নিতে পারবো। থ্যাংক ইউ। তারপরে এটা আমি ওপেন করলাম। হ্যাঁ, অবশ্যই ওপেন করবেন। সবাই এখান থেকে ভিডিও করেন। এটা কিন্তু এখনো ওই না করলে কেমনে আমরা তো বড় জানি না। হ্যাঁ, সোজা হয়ে এইভাবে নাকি এইভাবে এটা হলো আগ্নেয়াস্ত্র। এটা আগ্নেয়াস্ত্র, এটা হচ্ছে ফ্রি পিস্তল। এখানে 2টা আগ্নেয়াস্ত্র, ওখানে আর 2টা হলো এয়ার পিস্তল। ওকে, 4টা। এই 4টা আপনি ওইটা একটু খুলেন। এখন আপনি যদি গাড়ি চান, আমি আপনাকে গাড়ি দিব। আপনি অবশ্যই। আর আপনার জেলা ম্যাজিস্ট্রেট সাহেব আসলো এই কথাই বলবে, কারণ আমি জেলা ম্যাজিস্ট্রেটের যে বস, আমাদের যে ডিসি স্যার, উনি হচ্ছে প্রেসিডেন্ট নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব, ওনার সাথে কথা বলছি। আমার সাথে গেলে মনে হয় ভালো হয়। বদরুল ভাই, শুনেন, এটা আপনি হচ্ছেন এটা ট্রেনিং হোল্ডার, আমি কিছু না। আমার আমি মনে করি বদরুল ভাই কিন্তু না, আমরা 2টা পকেট মারিতে সাবধান, বড় লোক বানাই দিব। ঠিক আছে ভাই, উঠেছে সবাই আস্তে আস্তে উঠা, সমস্যা আছে ভাই। ছবি নেটে কাজ করতেছে, ঠিক আছে। আমরা আমাদের সিজ করবো, আপনারা দয়া করে দস্তখত দেবেন এবং আপনাদের আমরা খুব ভালো কাজ করেছেন আপনারা। থ্যাংক ইউ, খুব ভালো করেছেন। আমরা আরেকটা কথা বলতে চাই, বিভিন্ন থানা এবং ফাঁড়ি থেকে যে সমস্ত অস্ত্র এবং গোলাবারুদ মিসিং হয়েছে, থানা ছাড়াও বিভিন্ন জায়গায়, যেমন আমাদের রাইফেলস ক্লাব সহ বিভিন্ন জায়গায়, অর্থাৎ যেখানে আমাদের ফায়ার আর্মস এবং অ্যামুনিশন আমাদের মিসিং হয়েছে কিংবা যে কোনো প্রকার হোক ওইখান থেকে চলে গেছে, আপনারা সবাই একটু সংবাদ সংগ্রহ করেন, দেখেন, খোঁজ নেন, যাতে করে যেখানে যেটা পাওয়া যায় সেটা আমাদেরকে ইনফর্ম করবেন। ইনশাল্লাহ আমরা সেগুলো সেখান থেকে উদ্ধার করব। আমরা আপনাদের সহযোগিতা চাই, যাতে করে আমাদের যে সমস্ত মিসিং অস্ত্র চলে গেছে, অ্যামুনিশন চলে গেছে, এই অস্ত্র এবং অ্যামুনিশনগুলো যাতে করে কোনো অপরাধী লোকের কাছে না যায়, সেই জন্যই আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সকলের সহযোগিতায় আমরা সেগুলি আমাদের হেফাজতে। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। আজকে এই ধরনের আমরা 4টা এখানে পেয়েছি, এই 4টা আমরা নিয়ে যাচ্ছি। আমরা নিয়ে গিয়ে আমরা আইনগত প্রক্রিয়ায় এগুলো আমরা সুপর্দ করব। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। সমস্ত জিনিসগুলো যে আমরা নিচ্ছি, এই সমস্ত জিনিসগুলো আমরা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আবার 4টা তাকে শরীরে কি কি লেখা আছে, ওই কি নাম্বার আছে, আমরা সবগুলো এটা লিখেন আপনি। হাজীগঞ্জ ফেরিঘাট সংলগ্ন গণ শৌচাগারের পাশে পরিত্যক্ত জায়গায় আমাদেরকে বসবাস করতে। আমাদের কাছে, আপনাদের কাছে, সবার কাছে আমি আবারও বিনীতভাবে অনুরোধ করছি যে আমাদের যে সমস্ত থানা, ফাঁড়ি এবং আমাদের যে রাইফেলস ক্লাব সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে
যে সমস্ত অস্ত্রগুলো মিসিং হয়েছে কিংবা যে কোনো কারণে হোক ব্যাহত হয়েছে, অনেকে বুঝে অথবা অনেকে না বুঝে এই সমস্ত জিনিসগুলো নিয়েছে, সকলের কাছে অনুরোধ করব আমাদের সে সমস্ত ফায়ার আর্মসগুলো এবং অস্ত্রগুলো যেন ওনারা আমাদের কাছে দিয়ে দেয়। তাহলে আমরা তাদের নাম ঠিকানাও গোপন রাখবো এবং আমরা এই অস্ত্রগুলো আমরা যাতে করে পেতে পারি, কারণ আমরা চাই না কোনো অবস্থাতেই এই সমস্ত অস্ত্রগুলো যেন কোনো অপরাধীর কাছে না যায়। ঠিক আছে, সকলকে ধন্যবাদ।